আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। বর্তমানে গাজার পরিস্থিতি একদমই অচল এবং উত্তেজনাপূর্ণ। সম্প্রতি ট্রাম্পীয় পরিকল্পনা বা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় যুক্ত মার্কিন উদ্যোগগুলোর কথা আলোচনায় উঠে আসছে এবং আন্তর্জাতিক পর্যায়ে গাজা আসলে তাদের আভ্যন্তরীণ যে রাজনীতি বা প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেটি হলো অনেকগুলো প্রকাশিত প্রতিবেদন ও তথ্য সংশ্লিষ্ট ইঙ্গিত করে যে হামাস শুধুমাত্র বাহ্যিক শত্রুর বিরুদ্ধেই লড়াই করছে না, বরং নতুন কৌশল ও পরিকল্পনার প্রতি সন্দেহ ও প্রকাশকারীদের সমালোচক ও সমর্থক দলগুলোর উপর কঠোর পদক্ষেপ নিচ্ছে। পরিকল্পনার আড়ালে ও শাসন বিস্তৃতকরণ। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনার প্রস্তাবের প্রেক্ষাপটে হামাস এই পরিকল্পনাকে এক ধরনের বহিরাগত হস্তক্ষেপ বা বিপর্যয়কর চুক্তি হিসেবে দেখছে। এই প্রক্রিয়ায় তারা নিজেদেরকে গাজার একমাত্র বৈধ প্রতিরোধ বাহিনী হিসেবে জোরালো অবস্থান রাখতে চাইছে। সাম্প্রতিক সময়ে গাজার নিয়ন্ত্রণ ও প্রশাসনকে আরও দৃঢ় করার জন্য হামাস বিভিন্ন বন্ধুবৎসল গোষ্ঠীর উপর নজরদারি করছে। তাদের মধ্যে সন্দেহ হলো যে পরিকল্পনা পরিবর্তনের পক্ষে বা ওই পরিবর্তনের প্রতি উদার সমর্থন যে জানায় তাদের কঠোরভাবে দমন করা হচ্ছে। সত্য কথা বলতে গেলে গাজায় গত কয়েক মাসে অনেক বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে, যেখানে সাধারণ নাগরিকরা হামাস বিরোধী স্লোগানও দিয়েছে। কিন্তু এই বিক্ষোভ দমনে হামাস যোদ্ধারা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করেছে, বিক্ষোভকারীদের বাধা দিয়েছে, কখনো কখনো তাদের প্রতি কাঁদুনে গ্যাস তুলেছে, কখনো তাদের উপর হাতুড়ি বা গুলি প্রয়োগ করা হয়েছে। সমর্থক ও সন্দেহ, বিশেষ করে প্রতিবাদকারীদের উপর হামলা ও নিষ্কাশনের যে ব্যবস্থা নিয়েছে হামাসের অভ্যন্তরে, যারা এই নতুন পথ বা সহযোগিতামূলক আলোচনার হাত হতে হবে এই ধরনের মনোভাব পোষণ করেন, তাদেরকে হামাস বিপজ্জনক ব্যক্তি হিসেবে বিবেচনা করছে। অর্থাৎ তারা সন্দেহ হলেই তাদের উপর দমনপীড়ন করছে। গাজায় জনকল্যাণমূলক একটি সংস্থা একটি ঘটনার কথা জানিয়েছে যারা ত্রাণ বিষয়গুলি দেখাশোনা করছিল, তবে অন্তত সে সময়ে 5 জন নিহত হয়েছে। এই ঘটনা স্পষ্টত ইঙ্গিত দেয় যে হামাস শুধুমাত্র বাহ্যিক ফ্রন্টে যুদ্ধ করছে না, আভ্যন্তরীণ বিরোধিতার মতো দলদেরও দমনে তাদের দেখা যাচ্ছে। ক্ষমতায় কেন্দ্রীভূতকরণ ও চ্যালেঞ্জ। হামাস গাজা ও শাসন করলেও বিভিন্ন স্থানীয় গোষ্ঠী মিলে স্বায়ত্তশাসনের মতো কিছু দাবি করছে। যুদ্ধ ও সংকটের সময় এসব গোষ্ঠীর স্বাধীনভাবে কাজ করার সুযোগ বেড়ে যায়। হামাস মূলত সেই সব গোষ্ঠীগুলোর উপর দমনপীড়ন চালাচ্ছে তাদেরকে, যারা অস্ত্র ছাড়ার বা নিজের এলাকায় কাজ বন্ধ করার নির্দেশ দিচ্ছে। এই দমন ও নিয়ন্ত্রণ বাড়ানোর কৌশল হিসেবে হামাস কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে প্রতীয়মান হয়। ট্রাম্প পরিকল্পনা ও ভবিষ্যৎ অস্থিতিশীলতা। যদিও ট্রাম্প প্রশাসনকে গাজা পরিকল্পনা বা শান্তি প্রচেষ্টায় পূজনীয় উদ্দেশ্য হিসেবে আবির্ভূত হলেও এই পরিকল্পনায় গাজায় ভবিষ্যতে রাজনৈতিকভাবে গঠন ও ব্যাপক ভূমিকায় নিয়ন্ত্রণ হতে পারে। এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হামাস মনে করে পরিকল্পনায় যদি কোনো অসঙ্গতি বা অংশদারিত্ব বা সমন্বয় চাপ বিবিধ আকারে দেখা যায়, তাহলে তাদের হাতে থাকা ক্ষমতা ও সংখ্যাগরিষ্ঠতা ক্ষুণ্ণ করবে। অতএব তারা নতুন পরিকল্পনার প্রতি সমর্থনকারীদের উপর দ্রুত কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, এটা তারই একটি অন্যরকম যুদ্ধ। তাছাড়াও ট্রাম্পের শান্তি পরিকল্পনা যদি আন্তর্জাতিকভাবে বাস্তবায়িত হয়, তবে গাজা স্বাধীন পরিকল্পনা ও মুক্ত সিদ্ধান্ত নেওয়ার পথ সংকুচিত হতে পারে এবং হামাস নিজেদের আলাদা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত রাখতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।